দর্শক, ইউটিউবের ভিডিওতে যদি কপিরাইট ক্লেম থাকে তাহলে সেটা কিভাবে রিমুভ করতে হয় বা ডিলিট করতে হয় আজকের ভিডিওতে আমি সেটাই দেখিয়ে দেবো। দর্শক, এই জন্য এখন আমাদেরকে চলে যেতে হবে আমাদের মোবাইল স্ক্রিনের মধ্যে। দর্শক চলুন যাও, সেটাকে আমরা কিভাবে রিমুভ করব বা ডিলিট করব দর্শক আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে নেব। দর্শক, এই জন্য এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ওয়াইটি স্টুডিওর উপরে একটা ক্লিক করে দিতে হবে। দর্শক, যখন আমরা ওয়াইটি স্টুডিওর উপরে ক্লিক করে দেব তখন আমাদের পেজটা একটু লোড নেবে, জাস্ট একটু ওয়েট। সো নেট কানেকশন খুবই স্লো। দর্শক দেখুন, যখন আমরা ওয়াইটি স্টুডিওর উপরে ক্লিক করে দিলাম তখন পুরো ওয়াইটি স্টুডিওটা কিন্তু আমাদের সামনে খুব ভালোভাবে ওপেন হয়ে গেল। দর্শক, এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে দেখুন, এই যে সাপোজ আপনার ইউটিউব ভিডিওতে কপিরাইট ক্লেম থাকলে সো সেটাকে কীভাবে ডিলিট করবেন বা রিমুভ করবেন। দর্শক, এই টপিক নিয়ে আমি একটা শর্টস ভিডিও আপলোড করছি আমার চ্যানেলে। সো এটাকে ধরে নেন, এই ভিডিওতে আমার কপিরাইট ক্লেম আসছে আমার এই ভিডিওর মধ্যে। সো এটাকে কিভাবে রিমুভ করব বা ডিলিট করব সো সেটাই আমি এখন দেখিয়ে দেবো। দর্শক, এটি করার জন্য, ডিলিট করার জন্য বা রিমুভ করার জন্য এই যে 3 ডট, এখান থেকে দেখুন 3টা ফোঁটা দেখা যাচ্ছে, অর্থাৎ 3 ডট মেনু। দর্শক, এই 3 ডট মেনুর উপর একটা ক্লিক করে দিলাম। দর্শক দেখুন, যখন আমরা 3 ডট মেনুর উপর ক্লিক করে দিলাম তখন দেখুন আমাদের সামনে 4টা অপশান চলে আসছে: শেয়ার ভিডিও, এডিট ভিডিও, প্লে ভিডিও, ডিলিট ভিডিও। দর্শক, সর্বশেষ যে ডিলিট ভিডিও আছে, দর্শক এই ডিলিট ভিডিওর উপরে যখনই আমরা ক্লিক করে দেব দর্শক, ক্লিক করার সাথে সাথে আমাদের ওই কপিরাইট ক্লেম থাকা ভিডিওটি কিন্তু কমপ্লিটলি অর্থাৎ টোটালি কিন্তু ডিলিট হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে। দর্শক, আশা করছি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন আর আমিও আপনাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পারছি। দর্শক, তারপরও যদি আপনাদের বুঝতে একটু ভুল হয় বা সমস্যা হয় বা কষ্ট হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।